আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা। প্রিয় ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। তো প্রতিদিনকার মতো নিয়ে চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও। তো দেখো, এখানে আমি আয়শাকে মাদ্রাসা থেকে নিয়ে আসলাম। ওর আজকে জানুয়ারির 5 তারিখ, আজকে থেকে ওর ক্লাস শুরু হইলো ইনশাল্লাহ। তো ওর সকালবেলা নিয়ে গেছি, খুব সকালে 9টা বাজে ক্লাস শুরু হয়েছে। তো এখন নিয়ে আসলাম। তো আম্মু এই যে রান্না করবো, দেখো এখানে মুরগির গোশ আছে, আর এইখানে আছে একটা প্রিয় জিনিস, এই যে শীতের দিনে আর এই ঠান্ডার ওয়েদারে এই বেগুন দিয়া, বন্ধুরা দাঁড়াও আজমাইন, এই বেগুন দিয়া গরম ভাতের সাথে যে টেস্ট হয়, যারা বেগুন পছন্দ করো, বেগুন লাভার আছো, তারাই বুঝতে পারবা এই গরম ভাতের সাথে এই বেগুন ভাজাটা মানে অসাধারণ, এক কথায় আর কিছুই না। তো আম্মু বললো যে ব্যানের থেকে আজকে সবজি টবজি কিনে আনছে। এখানে যে আলু কাইটা রাখছে আম্মু, ওখানে ধনিয়া পাতা, আর ওইখানে দেখো মটরশুঁটি শাক, আর ওইখানে দেখো ওইটা হলো দেশি ধনিয়া পাতা, ওটার ভর্তা বানাবো আম্মু। দেখো আমার আম্মু যে বেগুনটা ভাজতেছে, মাশাআল্লাহ আজকেও বাইরে অনেক রোদ উঠছে। আর এইদিকে আম্মু দেখো টমেটো কিনছো মা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কাইটা রাখছে। আর টেস্টি সল্ট দেখো। আমি একটু পানি খেলাম, আমার বুকে যে প্রচুর ব্যথা করতেছে। তো গাইস, আর আম্মু বেগুনটা ভাজতে থাক। বন্ধুরা এই যে দেখো আম্মু ডিমও সিদ্ধ করছে। কেন সিদ্ধ করছে বলি, এই যে আম্মু মুরগির গোস্ত রান্না করতেছে। গোস্তটা একটু কম ছিল না, গোস্তর পরিমাণটা একটু কম, আমাদের পরিবারের সদস্য বেশি ইনশাল্লাহ, তো এর জন্য হবে না। তার জন্য আমি এই যে দেখো ডিমটা এটার সাথে দিয়ে দিব। দেখো আমার ভাই ওই যে বাইরে যেতেছে, আর এই যে আম্মু এখানে দেখো বেগুনটা ভাইজা রাখছে। দেখো এই যে শাক, আর এই দেখো এই তরকারিটা এই যে কষতাছে, আর এদিকে যে ভাতও হইতাছে, আর কালকের চিংড়ি মাছের এটা এটা আর আম্মু এখানে যে ভর্তা বানাইবো দেখো ধনিয়া পাতার। বন্ধুরা দেখো এই যে আম্মু ভর্তা বানাইছে, ধনিয়া পাতার ভর্তা, আর এটা হলো শুটকির ভর্তা। দেখো আম্মু বললো পুটির মাছের শুটকিটা লুকটা বেশি ভালো দেয় নাই, তাহলে গ্রানটাও এরকম আমরা যে টাইপ খাই ওরকম লাগতেছে না। তারপর খাওয়ার পর বোঝা যাবে আসলে কেমন হয়েছে। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখো। আর এদিকে দেখো এই যে গোস্তের তরকারিটা ডিম দিয়ে আলু দিয়ে যে রান্না হয়েছে। আমার আমার যা চোখ শুধু ভর্তার দিকেই যাইতেছে দেখো। দেখো বন্ধুরা, এই ঠান্ডার ওয়েদারে কি চা না খাইলে চলে? এই সন্ধ্যার আগ মুহূর্তে একটু পরে মাগরিবের আজান দিব, এই যে আম্মু চা বানাইলো। দেখো কতগুলা চা বানাইছে দেখো, এইগুলো আমরা সবই খাবো এখন সবাই। ধাইকা দিলাম, আর দেখাই খাওয়ার পরে আমাদের কি কি বাচ্ছে। এই দেখো কয়েক পিস বেগুন ভাজা আছে, আবার তরকারি আছে। এই যে দেখো আজকে মুড়ি খাবো একটু আমি, দেখো রাত্রে এই যে ভাত আম্মু বাইরে রাখছে, আর ভর্তা তো ওই যে দেখো এগুলাই আছে। এখন এই চা খাবো এখন। ঠিক আছে এই দেখো বন্ধুরা, মা, ঠিক আছে নি দেখো আম্মু যে চা বানাইতেছে। তোর বড় কাপে তুমি না ছোট কাপে? ঠিক আছে নি মালাপা এই দেখ এটা কি করছো, সেটা কোনো কাটিং? এই কাম করছে ঠিকই সারা আছে। হুজুর এটা সেটা করে। তারা তারা খালি হতে মিঠা দাদা সুন্দর সুন্দর মানে দেখ আমও গাইছে গো। এই রে
তোর কোন কাপে তুমি চা হ্যাঁ? বড় না ছোট হ্যাঁ তুই চিনি খাইতেছো আয়শা? চিনি খাইতেছো কেন তুমি? তোমার তো চিনি খাওয়া নিষেধ, তুমি চিনি খাইতেছো কেন? আর এটা কি কোনো কাটিং? দেখেন বন্ধুরা, এটা কোনো কাটিং? এটা তো কোনো কাটিং না, এটা তো একটা অসভ্য কাটিং। বলেন, এই ধর। এই প্যান্ট পরার থেকে তো না পরাই ভালো। আপনারা সবাই কমেন্ট সেকশনে জানাইবেন। তো এই যে এখন চা খাই। আবার দুধ খেতেছো তুমি, এক্সট্রা দুধ, এগুলো এভাবে খাওয়া উচিত না বাবা। তো এখন চা খাই, এনজয় করতেছি চা। তোমরা যে যেখানে আসো ভালো থাকবা, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সবাই আমার ভিডিওটা বেশি বেশি দেখবা। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।